আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে বলেন, বিএনপি দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায় বিচারের সংগ্রামে জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দিয়ে তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। বিএনপির ৩১ দফা কর্মসূচি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। সোমবার বিকালে নগরীর ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডে বাইতুস শরীফ জামে মসজিদের সামনে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম নগরীর বাইতুস শরীফ থেকে শুরু করে দেওয়ানহাট শেখ মুজিব রোড চৌমোহনী হয়ে কদমতলী মোড়ে এসে শেষ হয়। উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে ২৩ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম.এ. হাসনাতের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ মহসিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। উন্নয়নে সবাই বলো খোদা হাফেজ। আরো যারা আছেন সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্য শুনেন, আমার বক্তব্য জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে। এই জুলাই আগস্টে বাংলাদেশের সকল মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এসেছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দল। আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক জননেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা মুহূর্তে বিদেশে বসে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ঠিক কিনা? আজকে জুলাই আগস্টের পর আমরা মনে করেছিলাম দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যে নির্বাচনে বাংলাদেশের সকল মানুষ, সকল দল অংশগ্রহণ করবে। যে নতুন প্রজন্ম ৩টি নির্বাচনে ভোটার হয়ে ভোট দিতে পারে নাই, সেই নতুন প্রজন্ম তারা ভোট প্রদান করবে, এটাই ছিল আমাদের আশা। কিন্তু একটি গোষ্ঠী, একটি চক্রান্তকারী, একটি ষড়যন্ত্রকারী, যারা স্বাধীনতা যুদ্ধের সময় দালালি করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে রাজাকার হয়েছিল, আলবদর হয়েছিল। হঠাৎ করে তারা রাতারাতি ব্যাংক সব দখল করে, সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে এক রাতে ৫,০০০ কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে। এক রাতে ৫,০০০ মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে। এই ধর্ম ব্যবসায়ী এবং কিছু ষড়যন্ত্রকারী মিলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং এই বিলম্বিতের কারণটা হচ্ছে তারা বিভিন্ন জায়গা, ব্যাংক, বিভিন্ন সেক্টরে গিয়ে চাঁদাবাজি, দখলবাজি করে বাংলাদেশে একটি অরাজকতার সৃষ্টি করছে। আমি হঠাৎ করে সেদিন একটি কথা শুনেছি, জামাত ইসলামের চট্টগ্রামের সাবেক আমির, যিনি সাতকানিয়া থেকে যিনি মনোনয়ন পেয়েছেন,
সাবেক আমির অনেক অপকর্মের জন্য হতা জনাব শাহজাহান চৌধুরী নিয়াজ খান আছে, আমরা নিয়াজ খানকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি 9 আসন থেকে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি দল ইনশাআল্লাহ আমার সুবিচার করবে, আমার আন্দোলন সংগ্রামের সফল নেতা কর্মীরা যেহেতু আমার সাথে আছে, আমি যেখানে যাই সকলে নেতা কর্মীদের জোয়ার দল নামে ইনশাআল্লাহ। যদি আমি এই এলাকা থেকে মনোনয়ন পাই, এই চট্টগ্রাম 9 আসনকে আমি একটি মডেল গ্রিন হেলদি এবং সেফ সিটিতে পরিণত করবো, একটা পরিকল্পিত নগরীতে পরিণত করবো। যেখানে যেখানে কিশোরগঞ্জকে গ্যাংয়ের আলামত দেখতে পাচ্ছি, সেখানে নির্মূল করে সন্ত্রাস মুক্ত একটি নগরীতে পরিণত করবো। MR মিলনের তথ্য চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, চট্টগ্রাম।